আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি সালেহ মাহমুদ, সিক্স প্যাক ফিটনেস চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আপনাদের সামনে কথা বলবো। টপিকসটা হচ্ছে যে আপনি এক্সারসাইজ করছেন ঠিকঠাক মতো, খাবারও খাচ্ছেন ঠিকঠাক মতো, কম খাচ্ছেন, ক্যালোরি কম নিচ্ছেন, তারপরও আপনি ফ্যাট লুজ হচ্ছে না। তো আমি ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। তো আমি ভিডিওটা শুরু করছি। তো আমাদের মধ্যে অনেকে আছেন যারা জিমে ভর্তি হন ফ্যাট লুজ করার জন্য, কিংবা অনেকে বাসায় চেষ্টা করেন বিভিন্নভাবে। তারা এক্সারসাইজ করছেন ঠিক মতো সপ্তাহে 4 থেকে 6 দিন, আবার তাদের ডায়েটও ঠিক আছে। তারা 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 মনে করছে যে তাদের ডায়েটও ঠিক আছে, ডায়েটও ঠিকঠাক মতো তারা মেনটেন করছেন, তাহলে কেন ফ্যাট লস হচ্ছে না? আসলে এটা যদি আমি একটু বিশ্লেষণ করি, তাহলে আপনি হয়তো এই ধরনের ভুলগুলো আপনার মধ্যে খুঁজে পাবেন। প্রথমে আমি এক্সারসাইজ সম্পর্কে বলি। তো আপনাকে ফ্যাট লুজ করতে গেলে কিন্তু অবশ্যই এক্সারসাইজ করতে হবে, কারণ এটা হবে রাইট ওয়ে অফ ফ্যাট লুজ। আপনি যদি মানে এক্সারসাইজ বাদ দিয়ে যদি শুধু ডায়েটের মাধ্যমে আপনি ফ্যাট লুজ করেন, এইটা একটা লং টার্ম কিংবা হেলদি ফ্যাট লুজ কখনই হবে না। তো আপনি যখন ফ্যাট লুজ করবেন, সেই জন্য আপনাকে অবশ্যই আপনাকে এক্সারসাইজ করতে হবে, এবং এক্সারসাইজটা কিন্তু অবশ্যই আপনাকে ওয়েট ট্রেনিং বেস ওয়ার্কআউট করতে হবে। অনেকে ফ্যাট লুজ করার জন্য বাসায় কিংবা জিমে যান, গিয়ে আপনারা শুধু কার্ডিও টাইপের এক্সারসাইজ করেন। কার্ডিও বলতে আপনার ট্রেডমিল কিংবা সাইকেল কিংবা রোপ জাম্পিং কিংবা এলিপ্টিক্যাল, এই ধরনের এক্সারসাইজগুলো বেশি করেন। তো আসলে আপনি এই ধরনের এক্সারসাইজ যদি আপনি করেন, আপনি সুস্থ থাকবেন। আপনার হার্ট, লাং, আপনার কিডনি ভালো থাকবে। কিন্তু এটা কিন্তু একটা রাইট এক্সারসাইজ প্ল্যানিং না, যেটা আপনাকে ফ্যাট লুজ করবে। আপনার ফ্যাট লুজ হতে হবে অবশ্যই ওয়েট ট্রেনিং বেস, মানে আপনাকে ওয়েট ট্রেনিংটাকে প্রাথমিক মানে মুখ্য রেখে বাকিগুলো আপনার রুটিনে আপনাকে সন্নিবেশ করাতে হবে, এবং এইভাবে করে আপনাকে একটা ব্যাটেল প্ল্যান তৈরি করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। আপনার ব্যাটেল প্ল্যান মানে কয়দিন আপনি ওয়েট ট্রেনিং করবেন, আপনার কার্ডিওটা কখন করবেন। তো এই ধরনের প্ল্যান করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি যেটা দেখি, আমি যখন ক্লায়েন্টদেরকে যখন ট্রেনিং করাই বিভিন্ন জিমে কিংবা তো তখন আমি দেখি যে তারা আসলে তাদের হাতে কোনো প্ল্যান নাই। তো তারা জিমে আসতেছে, এসে তারা ওয়েট ট্রেনিং শুরু করছে, এবং ওয়েট ট্রেনিং সিলেকশন মানে ওয়েট ট্রেনিং এর আইটেম সিলেকশন ঠিক নাই। তারপরে হচ্ছে কার্ডিও করছেন, হয়তো তারা মানে এক্সারসাইজ শুরু করার আগে অনেক বেশি কার্ডিও করে ফেলছেন, আধা ঘন্টা 40 মিনিট। তারপর ওয়েট ট্রেনিং করতে গিয়ে তারা আসলে মানে হাঁপিয়ে যাচ্ছেন কিংবা এনার্জি পাচ্ছেন না। আসলে এইটাই আমি বলছিলাম যে আপনাকে অবশ্যই একটা রাইট ওয়ে অফ প্ল্যানিংটা তৈরি করতে হবে, যে কিভাবে আপনি ওই ট্রেনিংটা করবেন। তো আমি একটু সংক্ষেপে আপনাদেরকে বলি, একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। সেটা হচ্ছে, আপনি যখন যেহেতু আমি ধরলাম আপনি 5 দিন আপনি ফিট থাকার জন্য এক্সারসাইজের জন্য সময় দিবেন। 5 দিন সপ্তাহে, এটা 4 দিন হতে পারে, বাট 3 দিন হলে কিন্তু আপনার রেস্টটা বেশি হয়ে যায়, ওয়ার্কআউটটা কম হয়, এতে কিন্তু ইফেক্টটা আপনি খুব একটা দেখতে পাবেন না। তো মিনিমাম 4 দিন, ম্যাক্সিমাম আপনি 6 দিনও করতে পারেন, একদিন আপনি হয়তো গ্যাপ দিতে পারেন, বাট মিনিমাম 5 দিন, 4 দিন, মিনিমাম 4 দিন, ম্যাক্সিমাম আপনি 6 দিন। আমি বলবো 4ও না, 6 না, 5 দিন আপনি ওয়ার্কআউট এক্সারসাইজ করবেন ফ্যাট লুজ করার জন্য। তো প্রথমে হচ্ছে আপনার ফ্যাট লুজ করার জন্য যে এক্সারসাইজ আইটেমসটা আপনি ঠিকঠাক করতে হবে। প্রথমে এসে কিন্তু হেভি কার্ডিও করা যাবে না। প্রথমে একটু আপনি ওয়ার্ম আপ করবেন, সেটা স্ট্রেচিং, কিছু সাইকেল 5 মিনিট, 5 মিনিট আপনি ট্রেডমিল করলেন, করে দেন আপনি স্ট্রেচিং করলেন, করে দেন 10 মিনিট মতো লাগবে। 5 মিনিট আপনার একটু সাইকেল করলেন, আর 5 মিনিট স্ট্রেচিং, 5-7 মিনিট স্ট্রেচিং করলেন, ঠিক আছে। করে দেন আপনার মেইন এক্সারসাইজ যেটা আমি বলেছি, ওয়েট ট্রেনিং করতে হবে আপনাকে। ওয়েট ট্রেনিং আপনি স্টার্ট করলেন। তো ওয়েট ট্রেনিং যখন স্টার্ট করবেন, তখন আপনাকে ওয়েট ট্রেনিং সিলেকশনগুলি কিন্তু আপনার ঠিক থাকতে হবে। এখন আপনি ওয়েট ট্রেনিং, আপনি এসে আপনি ডেডলিফট শুরু করলেন, ঠিক আছে, এসে আপনি প্যারালাল ডিপ শুরু করলেন, এসে আপনি মানে বারবেল বেন্ট ওভার রো শুরু করলেন। আসলে এভাবে করে কিন্তু এভাবে করে আপনি এক্সারসাইজ করলে আপনি খুব একটা এখান থেকে বেনিফিট পাবেন না। আপনি আস্তে আস্তে ধীরে ধীরে আপনাকে ইন্টেন্সিটি বাড়াতে হবে। ধরুন আপনি 1 ঘন্টা এক্সারসাইজ করেন পার সেশনে, আর আপনি এসে আপনি ডেডলিফট শুরু করলেন, প্যারালাল ডিপ শুরু করলেন, আবার এসে আপনি বাইসেপ মারা শুরু করলেন। আসলে এটা রং ভাই, এটা রং। এসে বাইসেপ করবেন না। মানে আগে নিয়ম হচ্ছে কি, এটার মানে গ্রামাটিক্যাল নিয়ম হচ্ছে, আগে আপনি বিগ মাসেল হিট করবেন,
বড় বড় মাসেলগুলো আগে বেশি টার্গেট করবেন, যেমন যেমন লেগস হচ্ছে বিগেস্ট মাসেল, তারপর হচ্ছে আপনার ব্যাক মাসেল, আমাদের পিছনটা পুরোটাই কিন্তু ব্যাক মাসেল, প্রথমে লেগ মাসেল, তারপর ব্যাক মাসেল, তারপর হচ্ছে তো আপনার তারপর চেস্ট মাসেল, তারপরে শোল্ডার মাসেল, এরপরে হচ্ছে টাইনি মাসেল হচ্ছে বাইসেপ ট্রাইসেপ, এগুলি করবেন একদম লাস্টে। ঠিক আছে, এটা করার পরে দেন আপনি কার্ডিও করবেন। অবশ্যই আপনাকে কার্ডিও করতে হবে কিন্তু। তো অনেকে ফ্যাট লুজ করার জন্য হয় বেশি কার্ডিও করে, আবার ফ্যাট লুজ করার জন্য আবার কেউ কার্ডিও করেই না। তো এই যে একটা ব্যাপার, এই কারণে তো আসলে আপনাদের ফ্যাট লস হয় না, মানে আপনারা রেজাল্ট দেখতে পান না। এখানে আসলে আরো অনেক ফ্যাক্টর আছে, সেটা আমি বললে ভিডিও আপনার অনেক বড় হয়ে যাবে। তো যেটা বলছিলাম, তো আপনি আইটেম সিলেকশন করলেন, প্রথমে আপনি বিগ মাসেল হিট করলেন। এখন আপনার তার আগে আপনি ওয়ার্কআউট স্পিডটা কি সেটা আগে নির্ধারণ করতে হবে। ওয়ার্কআউট স্পিড নির্ধারণ করে দেন আপনি ওয়ার্কআউট করবেন। আমি ধরলাম আপনি ফুল বডি ফ্যাশনে ওয়ার্কআউট করেন, ঠিক আছে। তো ফুল বডি টাইপের যখন ফ্যাশনে যখন আপনি ওয়ার্কআউট করবেন, তখন প্রথমে আপনি লেগ মাসেল হিট করবেন। তারপরে হচ্ছে আপনি লেগ মাসেল হিট করার পরে দেন আপনি লেগ মাসেল বলতে আপনি কোয়াড, হ্যামস্ট্রিং, কাপ মাসেল হিট করলেন। দেন আপনি আপার বডি আসলেন। আপার বডি প্রথমে আপনি চেস্ট দিয়ে শুরু করলেন, তারপর ব্যাক মাসেল, শোল্ডার মাসেল, তারপর হচ্ছে আর্মস মাসেল। এইভাবে আস্তে আস্তে করে ভিতরে ঢুকতে হবে এবং আস্তে আস্তে করে আপনি বড় থেকে ছোট মাসেলের দিকে আপনি হিটটা করতে হবে। আবার এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আইটেম সিলেকশন, যেটা আমি বলছিলাম প্রথমেই, যে আপনি আজকে লেগস মারবেন। প্রথমে আপনি স্কোয়াট দিয়ে শুরু করলেন, ইটস নট এ গুড আইডিয়া। স্কোয়াট আপনি করবেন অবশ্যই, ইটস গুড এক্সারসাইজ, বাট নট গুড আইডিয়া টু স্টার্ট ইট বিফোর ইউর মেন এক্সারসাইজ। প্রথমে একটা মেশিন বেজে একটা ওয়ার্কআউট করে নেবেন, তাহলে স্কোয়াট করতে সুবিধা হবে। যেমন ধরেন স্কোয়াট করার আগে আপনি যদি লেগ এক্সটেনশন করেন, একটা মেশিন বেজ, কিংবা লেগ কার্ল করেন, যদি করেন দ্যাট উড বি ফাইন। লেগ কার্ল করলেন, মেশিন বেজ একটা এক্সারসাইজ, লেগ কার্ল করে দেখবেন, লেগ কার্ল যখন করবেন এটা হ্যামস্ট্রিং মাসেল হিট করে। এটা করার পরে যখন আপনি স্কোয়াট বারবেল ব্যাক স্কোয়াট যখন আপনি শুরু করবেন, ইট ওয়ার্কস ভেরি গুড। এটা আপনি করতে খুব হেল্প হবে, কারণ আপনি যখন এটা সাপোর্টিং মাসেল যখন আপনি হিট করবেন, তখন বিগ মাসেল হিট করতে আলটিমেটলি সুবিধা হবে। কারণ সাপোর্টিং মাসেলে যখন আপনি হিট করবেন, তখন ওই মাসেলগুলোতে অনেক ব্লাড আসবে। ওই ব্লাডটা কিন্তু আপনার ওই ফুল পায়ে কিন্তু যে ব্লাডগুলো আসবে, তখন আপনি যখন হ্যাভি মুভমেন্টে যাবেন, মানে হ্যাভি কম্পাউন্ড মুভমেন্টে যাবেন, ওই কম্পাউন্ড মুভমেন্ট করতে গেলে আপনার কিন্তু ইনজুরিজ কম হবে এবং আপনি করতেও কিন্তু অনেক ভালো ফিল করবেন। হ্যাঁ, আবার আমি বলছি না যে প্রথমে এসেই আপনি বারবেল ব্যাক স্কোয়াট করাটা ভুল, সেটা ভুল না। তবে এইভাবে করলে, যদি আপনি মেশিন বেজ একটা করে একটা ছোট মাসেল ওয়ার্কআউট করে যখন আপনি বিগ কম্পাউন্ড মুভমেন্টে যাবেন, যেমন বারবেল ব্যাক স্কোয়াটটা হচ্ছে কম্পাউন্ড মুভমেন্ট, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তাহলে এইভাবে আসলে অনেক ব্যাপার আছে, অনেক ছোট ছোট অনেক ব্যাপার আছে। তো এগুলি নিয়ে আমি যদি কথা বলি আসলে অনেক দূর সময় লাগবে আর কি। আচ্ছা, এই গেল মোটামুটি একটা ধারণা। পায়ের ব্যায়াম করলেন, পায়ের প্রত্যেকটা মাসেল হিট করলেন, তারপর আপার বডি করলেন। আপার বডি প্রথমে আপনি ধরেন বারবেল বেন্ট ওভার রো না করে প্রথমে আপনি হচ্ছে পুল ডাউনটা করলেন। আমি ধরলাম আপনি প্রত্যেকটা মাসেলে 2টা করে এক্সারসাইজ করবেন, প্রত্যেকটা মাসেলে। তাহলে ব্যাক মাসেল 2টা করবেন। তাহলে বারবেল বেন্ট ওভারটা না করে আগে ল্যাট পুল ডাউন করবেন। ওয়াইড গ্রিপ ল্যাট পুল ডাউন বা ক্লোজ গ্রিপ ল্যাট পুল ডাউন, যে কোনো একটা মেশিন বেজে একটা ওয়ার্কআউট করে দেন আপনি বারবেল বেন্ট ওভারও করতে পারেন। ঠিক আছে, বারবেল বেন্ট ওভার রো করার পরে যদি আপনি চান, আপনি হয়তো ডেড লিফট করতে পারেন। যদি আপনি ডেড লিফট করে অভ্যস্ত বা আপনি পারেন, এটা রাইট ফর্ম অ্যান্ড টেকনিক, তাহলে ডেড লিফট করবেন, নাহলে ডেড লিফট দরকার নেই। ডেড লিফট এক্সারসাইজটা খুবই এফেক্টিভ এক্সারসাইজ, বাট খুবই ইনজুরি প্রোন এক্সারসাইজ, কিন্তু এটা খেয়াল রাখবেন। এই জন্য কোনো ডেড লিফটটা একদম প্রথমে করাটা এটা কিন্তু অনেক রিস্কি। যারা আসলে আমরা অনেকে ম্যাক্সিমাম সবাই ইউটিউবকে ফলো করি, অনেক বড় বড় ইউটিউব গুরু আছে যারা হ্যাভি লিফটার, তারা 2 যুগ ধরে ওয়ার্কআউট করছেন, তাদের সাথে মিলালে কিন্তু হবে না। তো তারা হয়তো প্রথমে এসে ডেড লিফট করে, তাদের মাসেল ম্যাচুরিটি, তাদের মাসেল স্ট্রেংথ, পাওয়ার এটা ডিফারেন্ট, তো তাদের সঙ্গে কিন্তু করলে হবে না। তো প্রথমে ডেড লিফট না করে আপনি ডেড লিফটটা একটু মিডল, একদম শেষে করলে আপনি ফ্যাটিক হয়ে যাবেন, ডেড লিফট করতে পারবেন না। তো নিয়ম হচ্ছে, আমি যেটা বলি যে ডেড লিফটটা আপনি ইন বিটুইন মিডলে আপনি ডেড লিফটটা করলে আপনার জন্য ভালো হবে, ইনজুরিসটা কম হবে। কারণ জিমে যতগুলি বড় বড় ইনজুরিস, ব্যাক পেইন টাইপের ইনজুরিস আছে, সেটা কিন্তু হয় ম্যাক্সিমামই হচ্ছে ডেড লিফটের মাধ্যমে, ব্যাক পেইন রিলেটেড এক্সারসাইজ ইনজুরিসগুলি হয়। আচ্ছা, তো এইটা গেল। তাহলে ব্যাক মাসেল করলেন, তারপর হচ্ছে আপনি চেস্ট মাসেল করলেন। চেস্ট মাসেল আপনি যেহেতু ব্যাক মাসেলে আপনি একটা মেশিন বেস করে দেন কম্পাউন্ডে আসছেন, দেন চেস্ট মাসেলে আপনার মেশিন বেস নাও করতে পারেন। যেহেতু আপনার ব্যাক মাসেল যখন আপনি হিট করবেন, আলটিমেটলি কিন্তু আপনার কোনো না কোনোভাবে চেস্ট মাসেল হিট হয়ে যাবে। কারণ হচ্ছে ব্যাক আর চেস্ট কিন্তু কানেক্টিং মাসেল,
কানেক্টিং মাসেল, ইয়েস, কারণ আমাদের বডি প্রত্যেকটা মাসেল একটার সাথে একটা কানেক্টেড। হ্যাঁ, মানে আপার বডি প্রত্যেকটা মাসেল একটার সাথে কানেক্টেড। ইভেন লোয়ার বডি যখন আপনি ওয়ার্কআউট করবেন, যে ব্লাড ফ্লোটা হবে পায়ে, হ্যাঁ, সেটার জন্য কিন্তু আপার বডি কিন্তু আপনি দেখবেন মাসেলগুলো পাম্প করতেছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তো বলছিলাম চেস্ট মাসেল। চেস্ট মাসেল প্রথমে আপনি সরাসরি আপনি কম্পাউন্ড মুভমেন্টে যেতে পারেন, সেটা হচ্ছে ফ্ল্যাট বেঞ্চ চেস্ট প্রেস করতে পারেন, কিংবা ইনক্লাইন বেঞ্চ চেস্ট প্রেস দিয়ে আপনি করতে পারেন। দেন একটা ফ্লাই মুভমেন্ট করলেন, দেন আপনি শোল্ডার এক্সারসাইজ করলেন। শোল্ডার, যেহেতু শোল্ডারে সবসময় খেয়াল রাখবেন যে সাইড এবং রেয়ার ডেলটা বেশি হিট করার জন্য, কারণ যেহেতু আমরা চেস্টের ব্যায়াম করলে অলরেডি ফ্রন্ট কিন্তু অলরেডি ডেভেলপ হয়, মাঝে মাঝে ফ্রন্ট মারবেন, সমস্যা নাই। তো মেইনলি ফোকাস করবেন সাইড অ্যান্ড রেয়ার, কারণ সাইড অ্যান্ড রেয়ার এই মাসেল, বিশেষ করে রেয়ার মাসেলটা কিন্তু অনেকটা নেগলেক্টেড, মানে বিকজ আমরা যে কোনো ওয়ার্কআউট করতে হলে এই মাসেলটা বেশি হিট কম হয়, মানে হিটটা কম হয়, এই জন্য এই দুটা মাসেল বেশি টার্গেট রাখবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে, বোল্ড লাগবে আর কি দেখতে। হ্যাঁ, আপনার সাইড মাসেল যখন বড় হবে, পিছনের মাসেলের ব্যাকআপ হিসেবে থাকবে আলটিমেটলি আপনার। আর ফ্রন্ট মাসেল যখন আপনি যে কোনো ধরনের ফ্রন্ট প্রেস টাইপের এক্সারসাইজ করলে এটা ফ্রন্ট মাসেলে কিন্তু হিট হয়। তো এই জন্য ফ্রন্ট মাসেল, ফ্রন্ট ডেল্ট রেইজ এটা আপনি মাঝে মাঝে করবেন, বাট ম্যাক্সিমাম সময় সাইড এবং রেয়ারটা হিট করতে পারেন। তো আপনি চেস্ট শেষ করার পরে আপনি এই দুটা মাসেল হিট করলেন, সাইড অ্যান্ড রেয়ার করলেন, দেন বাইসেপ ট্রাইসেপ করলেন লাস্টে। করার পরে দেন আপনার আসবে হচ্ছে ফ্যাট লুজ করার জন্য। যেহেতু আপনার প্রোগ্রামটা হচ্ছে ফ্যাট লুজ, দেন আপনাকে কার্ডিও টাইপ এক্সারসাইজ করতে হবে। কার্ডিও মনে রাখবেন জোন 1, জোন 2, জোন 3, জোন 4 বিভিন্ন টাইপের এক্সারসাইজ আছে। জোন 1টা হচ্ছে খুবই স্লো পেস কার্ডিও, সেটা হচ্ছে ট্রেডমিলে হাঁটা কিংবা সাইকেল করা বা ইলেকট্রিক্যাল করা। জোন 2টা হচ্ছে একটু ইন্টেন্স। জোন 3 হচ্ছে আরও বেশি ইন্টেন্স। আর জোন 4টা হচ্ছে হাই ইন্টেন্সিটি হিট টাইপের এক্সারসাইজ। চেষ্টা করবেন সপ্তাহে অন্তত 2টা হিট করার জন্য। যদি আপনি সপ্তাহে 5 দিন ওয়ার্কআউট করেন, তাহলে আপনি ধরেন 3 দিন যদি কার্ডিও করেন, আর 2 দিন যদি অ্যাপস করেন, কিংবা 4 দিন যদি কার্ডিও করেন, 1 দিন যদি অ্যাপস করেন, তাহলে 4 দিনে কিন্তু জোন 1, 2, 3 টাইপের ওয়ার্কআউটগুলো আপনার কিন্তু অবশ্যই রাখতে হবে। তো ওয়ার্কআউটগুলো এই হলো ব্যাপার। আপনি প্রত্যেকটা ওয়ার্কআউট 3 থেকে 4 সেট করতে পারেন। 3 সেটে আগে মানে কম যাতে না হয়, মিনিমাম 3 সেট, ম্যাক্সিমাম 4 সেটও করতে পারেন যদি আপনি স্টেমিনা ভালো থাকে। তবে খেয়াল রাখবেন যে 4 সেট করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই ওয়ার্কআউট কিন্তু সব কমপ্লিট করতে হবে। দেখা গেল আপনি 4 সেট করলেন প্রথম পরে আপনি এনার্জি শেষ হয়ে গেল, ফুল কমপ্লিট করতে পারলেন না। এই জন্য টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। যখন ওয়ার্কআউট শুরু করবেন তখন আপনার স্টপ ওয়াচ দিয়ে শুরু করবেন। স্টপ ওয়াচ দিয়ে যখন শুরু করবেন তখন আপনি একটা হ্যাবিচুয়েট হয়ে যাবেন, হ্যাঁ 1 ঘন্টার মধ্যে আপনি ম্যাক্সিমাম হিট করতে হবে, তো আপনার 1 ঘন্টার মধ্যে ওয়ার্কআউটটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এই টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। অনেকে দেখি যে অনেক বেশি রেস্ট নেয়, তাদের মানে অনেক বেশি গল্পগুজব করে, এসব জিমের ভিতর কথা বলছি, তো তাদের কিন্তু টাইম অনেক বেশি লাগে। লাভ কি, ঠিক না? আমি তো এখানে লাভে আশা আসছি। আচ্ছা, তো এই হলো ব্যাপার, মোটামুটি একটা ধারণা। এটা নিয়ে দরকার আমি আরো ভিডিও করবো, শুধু ওয়ার্কআউট নিয়ে কথা বলবো। এরপর হচ্ছে ডায়েট। দেখেন ডায়েটটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ডায়েটটা হচ্ছে এখানে বলা হয় 70% হচ্ছে ডায়েট। এই ডায়েট যদি আপনি ঠিক না থাকে, আপনি যত এক্সারসাইজ করেন আপনার লাভ নেই, কারণ হচ্ছে ক্যালোরিজ ইন অ্যান্ড ক্যালোরিজ আউট। এখন আপনি যতটুকু ক্যালোরি শরীরে যাচ্ছে, যদি ক্যালোরি ডেফিসিট বা ক্যালোরি আউটটা যদি কম হয়, তাহলে আলটিমেটলি দিন শেষে আপনি কোনো ফ্যাট লুজ হবে না। তো এই জায়গাটাই আমরা ম্যাক্সিমাম ভুল করে থাকি। আমরা এক্সারসাইজ ঠিকঠাক মতো করি, কিন্তু দেখা যায় যে এই ক্যালোরি ইন অ্যান্ড ক্যালোরি আউটটা আমরা ঠিকঠাক মতো বুঝি না। হ্যাঁ, আবার অনেকে কি করেন যে ফ্যাট লুজ করার জন্য অনেকে খাওয়া দাওয়াই বন্ধ করে দেন। এতে কি হয়, শরীরের কর্টিসল হরমোন গ্রো করে। এই কর্টিসল হরমোন কারণে কিন্তু আপনার যত ধরনের গুড হরমোন আছে, যেমন টেস্টোস্টেরন হরমোন, গ্রোথ হরমোন, এগুলি কিন্তু আস্তে আস্তে এগুলি কিন্তু হতে পারে না, এগুলি নিঃসরণ হতে পারে না এই কর্টিসল হরমোনের কারণে। যদি আপনি না খান, যদি শরীরকে ইন্টেন্স খুব কষ্ট দেন, তাহলে কিন্তু এই ধরনের কর্টিসল হরমোন নিঃসরণ হবে। এই জন্য আপনাকে সবকিছু খাওয়া দাওয়ার করার মাধ্যমে কিন্তু ডায়েট মেনটেন করতে হবে। সেক্ষেত্রে চেষ্টা করবেন আপনি ভাত, রুটি, পাস্তা, নুডলস, বিস্কুট, মানে কার্বোহাইড্রেট যুক্ত খাবার একদম কম খাবেন। প্রোটিন জাতীয় খাবারটা একটু বাড়ায় খাবেন, এবং শাকসবজি, ফল, ফ্রুটস এগুলি আরও বেশি বাড়ায় খাবেন। এইভাবে আপনাকে করতে হবে। দেন 5-6 মাস যদি এইভাবে করেন, 5-6 মাস পরে দেন আপনাকে একটা ক্যালোরি বেস ডায়েট নিতে হবে, যে হ্যাঁ আপনি বিএমআর এত, আপনি টিডি এত, তাহলে আপনাকে ফ্যাট লুজ করতে গেলে আপনার হাইট কত, ওয়েট কত, ওই হিসাব করে আমরা আপনাকে একটা ক্যালোরি বেস ডায়েট প্ল্যান করে দেবো, যে আপনি ফ্যাট লুজ করার জন্য আপনি কত ক্যালোরি খেতে হবে, এবং কোন কোন খাবার আপনি যে ধরনের খাবার খান ওই ধরনের খাবার দিয়ে কিন্তু আমরা আপনাকে ডায়েট প্ল্যান করে দেবো। এবং ওই ডায়েট প্ল্যানে কয়টা রুটি খাবেন, কতটুকু ভাত খাবেন, মোটামুটি একটা আইডিয়া দেওয়া আছে। আপনি চেষ্টা করবেন ওই ডায়েট প্ল্যানে আশেপাশে থাকার, একদম টু দা পয়েন্ট আপনি আসলে মেনটেন করতে পারবেন না। যতটুকু মেনটেন করতে পারেন ততটুকুই আপনার জন্য ফল বয়ে আনবে। এবং চেষ্টা করবেন ফ্যাট লুজ করার জন্য। অনেকে আমরা কি করি,
আমরা আসলে কোন খাবারে কতটুকু ক্যালোরি আছে এটা আমরা বুঝতে পারি না। তো একটা ধারণা দেই, যেমন ধরেন যত ধরনের ফাস্ট ফুড খাবার আছে, যেমন একটা পিৎজা যদি আপনি খান, একটা পিৎজা যদি খান তাহলে আপনার মোটামুটি আপনার 400 থেকে 500 ক্যালোরি কিন্তু শরীরে ঢুকে যাবে। আপনি যদি আপনার হাইট হয় যদি 5 ফুট 5, আপনার ওজন যদি হয় 60 কেজি, আপনার বয়স যদি হয় 30, তাহলে আপনি 1 ঘন্টা হাঁটলে 1 ঘন্টা যদি আপনি মানে রেগুলার পেসে হাঁটেন, মানে ধরেন 8 থেকে 10 কিলোমিটার পার আওয়ারে যদি হাঁটেন, তাহলে আপনার 300 থেকে 500 ক্যালোরি বার্ন হবে। তাহলে বুঝেন একটা পিৎজা খেয়ে কিন্তু আপনি যেটা বার্ন করলেন সেটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। এই জন্য আপনি বেশি খাওয়া দাওয়া করলে আপনার শরীরে বেশি ক্যালোরি ঢুকে যাবে, আপনি কিন্তু বার্ন করতে পারবেন না। আপনি যতই ওয়ার্কআউট করেন বার্ন কিন্তু করতে পারবেন না। রেদার আপনি আবার ভাত জাতীয় খাবার, যেমন 1 কাপ সাদা ভাতেই থাকে হচ্ছে 200 থেকে 250 ক্যালোরি থাকে। 200 থেকে 250 ক্যালোরি বার্ন করতে গেলে আপনাকে আধা ঘন্টা বাইরে দৌড়াইতে হবে। হ্যাঁ, এরকম একটা ছোট বার্গার যদি খান, ছোট বার্গারতে 250 থেকে 300 ক্যালোরি থাকে, সেটা বার্ন করতে গেলে 1.5 ঘন্টা দৌড়াইতে হবে। তো এইভাবে করে আপনি মোটামুটি একটা মাথায় একটা ধরতে হবে। বাট আপনি আপনার জন্য সেফ খাবার কোনগুলো, যেটা শরীর ওইসব খাবারকে সবসময় চায়, যে শরীর বলে বাবা তুমি ঢুকাও, এইসব খাবার আমার দাও, আমি তোমাকে ভালো বাঁচায় রাখবো। সেটা কি জানেন? সেটা হচ্ছে যত ধরনের ফ্রুটস, শাকসবজি, সালাদ, এগুলি হচ্ছে মানুষের খাবার। ঠিক আছে? তো বিজ্ঞানীরা বলে মানুষ হচ্ছে 90% হচ্ছে মানুষ হচ্ছে তৃণভোজী। তৃণভোজী কেন জানেন? যে আমাদের দাঁতের গঠন, তারপরে ছাগলের দাঁতের গঠন, হরিণের দাঁতের গঠন, তারপর হচ্ছে কি বলে গরু, হ্যাঁ, কাউ, এদের দাঁতের গঠন কিন্তু সেম। মানে তারা কিন্তু তৃণ খেয়ে বাঁচে। আবার আমাদের যে ইন্টেস্টাইন আছে, যে মানে আমাদের খাবারের যে নালীগুলো আছে, ওই নালীও কিন্তু প্রায় ধরেন 30 ফুট লম্বা। বাঘের ওই নালী হচ্ছে যেটা খাবার পরিবাহিত হয়, সেটা 8 থেকে 10 ফুট মাত্র। তা বুঝেন, এই জন্য বাঘ কিন্তু সবসময় আপনার ওই মাংস জাতীয় খাবার খায়। বাঘকে আপনি কখনো ঘাস সে খাবে না, আবার গরু কিন্তু কখনো ঘাস খাবে না। বাট আমরা মানুষ সব ধরনের খাবার খাই। হ্যাঁ, তো যাই হোক, তো আপনি এই ধরনের মানে শাক সবজি জাতীয় খাবার, এগুলো খুব সহজ পাচ্ছ। এগুলো খাওয়ার পর এগুলো যদি আপনি খান, আপনার কখনো গ্যাস্ট্রিক হবে না, কখনো গ্যাস্ট্রিক হবে না। আচ্ছা, তো এই ধরনের খাবার যখন আপনি খাবেন, এই ধরনের খাবার যদি খাবেন, তখন আপনার এই ধরনের খাবারে আপনার ক্যালোরি অনেক কম থাকে। হ্যাঁ, যেমন 1 কাপ ভাত খেলে আমি বললাম 200 থেকে 220 250 ক্যালোরি কম থাকে, কিন্তু 1 কাপ যদি সবজি খান, তাহলে 20 থেকে 30 ক্যালোরি আপনার শরীরে যাবে অনলি। বাট আপনার পেট ভরে যাবে। তারপর আপনি যদি মাংস জাতীয় খাবার আপনি একটু ইনটেক বাড়ায় খাবেন, মাংস জাতীয় খাবার খেলেও কিন্তু যেমন মাছ, মাংস, এগুলি কথা বলছি, এগুলি ডিম, এগুলি আপনি যদি খান, এগুলি কি হবে, আপনার মাসেল বিল্ড করতে সুবিধা হবে। কারণ মাসেল হচ্ছে ফ্যাট বার্নিং এর বিশাল একটা ফ্যাক্টর। ফ্যাট বার্নিং, মাসেল নিজেই ফ্যাট বার্ন করে। দেখবেন যারা অনেক বেশি মাসকুলার, তাদের শরীরে ফ্যাট থাকে না, কারণ ওই মাসেলের ফ্যাটকে খেয়ে ফেলে। ঠিক আছে? সে যখন পায়ের ব্যায়াম করে, সে আমাদের পায়ের যে বিগ মাসেল, সে বিগ মাসেল আমাদের শরীরে যত গ্লুকোজ মানে তৈরি হয়, আপনি যখন ভাত খাচ্ছেন, এটা পেটে যে কি হচ্ছে, গ্লুকোজ তৈরি হচ্ছে। এই গ্লুকোজ কিন্তু আপনার পা কিন্তু টেনে সাক করে খেয়ে ফেলবে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আপনি ভেজিটেবল, সালাদ জাতীয় খাবার বেশি খাবেন। প্রত্যেকটা খাবার শুরু করার আগে আপনি ভেজিটেবল দিয়ে শুরু করবেন, তাহলে আপনি ইনসুলিন নিঃসরণ কম হবে, ব্লাড স্পাইক, গ্লুকোজ স্পাইকটা কম হবে। হ্যাঁ, এবং কখনো কিন্তু আপনার ডায়াবেটিস, হাইপারটেনশন, বিভিন্ন ধরনের যে নন কমিউনিকেবল ডিজিজগুলো আছে, এগুলি কখনো হবে না। তো যখন যে কোনো খাবার আপনি সালাদ দিয়ে শুরু করবেন, তারপর প্রোটিন খাবেন, তারপর কার্বোহাইড্রেটযুক্ত খাবার খাবেন। এইভাবে করে আপনাকে একটা সুন্দর একটা ডিসিপ্লিন লাইফের মধ্যেই আসতে হবে। আসলে ফ্যাট লস হচ্ছে টোটালি একটা ডিসিপ্লিন লাইফ। কারণ হচ্ছে টোটালি ডিসিপ্লিন, কারণ আপনি যদি ডিসিপ্লিন লাইফ মেনটেন না করেন, তাহলে এখানে ফ্যাট লুজ কিন্তু আপনার হবে না। কারণ অনেকে আমরা দেখি যে ফ্যাট লুজ করতে তারা ইচ্ছা করে, কিন্তু এক্সারসাইজ করছে, কিন্তু দেখা গেল তার ডায়েট ঠিক নেই। আবার অনেকের ডায়েট ঠিক আছে, জিমে এক্সারসাইজ ঠিক মতো করছে না। ঠিক আছে? যেমন বাইসেপ কার্ল সে করছে, বাইসেপ কার্ল করে সে তাকে আমি বললাম ভাই 8 থেকে 10টা করেন, সে 8 থেকে 10টা করার পর রেখে দিচ্ছে। 8 থেকে 10টা করার পরে বাকি 2টা রেপিটেশন, এইটাই যে আপনাকে মানে কত দূর আগায় নিয়ে যাবে, এটা আমরা বুঝি না। একটু কষ্ট আমরা করতে চাই না। তো আসলে একটু কষ্ট করার ব্যাপার আছে। আমি আরো ভিডিও করব যে কিভাবে আপনি জিমে মানে ক্যালোরি বার্নিং এক্সারসাইজ করা যায়। কারণ আমরা ম্যাক্সিমাম যারা জিমে এক্সারসাইজ করি, ক্যালোরি বার্নিংটা খুব একটা হয় না, খুব কমফোর্ট জোন এক্সারসাইজ করি, খুবই আরামে এক্সারসাইজ করতে থাকি। এসি লাগবে, এসি না হলে আমার কষ্ট হয়ে যাবে। ভাই, কষ্ট জায়গায় আপনি যদি এত আরাম খুঁজেন, তাহলে তো হবে না।
ঠিক না? মানে এসিতে ব্যায়াম করা ভালো, এটা আমি আই এগ্রি, কিন্তু আপনি প্রথম মানে ক্রাইটেরিয়া বা ম্যান্ডেটরি তো এটা হতে পারে না যে আমি এক জায়গায় যাচ্ছি একটা জিমে, আমার ভাই এসি থাকতেই হবে, এটা কিন্তু না আসলে। হ্যাঁ, এসির মধ্যে ব্যায়াম করা ভালো, এসির মধ্যে ব্যায়াম করলে আপনার কষ্ট কম হবে, আপনি এক্সারসাইজটা বেশি ফোকাস করতে পারবেন। আই এগ্রি। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো এইভাবে করে আপনাকে টোটাল একটা ডিসিপ্লিন লাইফ আস্তে 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 করে মেনটেন করতে হবে। আবার অনেকে দেখি যে আহ, যে আবার ডায়েট ঠিক আছে, না আচ্ছা, যেটা হয় ম্যাক্সিমাম ডায়েট তারা আপনারা ঠিক করতে পারেন না, এই কারণে কিন্তু আপনার ফ্যাট লস হয় না। অনেকে ডায়েট করতে গেলে ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন, ইন্টারমিটেন্ট ফাস্টিং এর কোনো আইডিয়া আপনার মধ্যে নাই। ইন্টারমিটেন্ট ফাস্টিংটা আসলে খুব ইফেক্টিভ, সেটা আমরা আসলে সেটা সেটা আমরা ঠিকঠাক মতো করতে পারি না আর কি। হ্যাঁ, দেখা গেলো কোনো একটা খাবার খাচ্ছিই না, হ্যাঁ, এটা হচ্ছে সব ফুল কার্বোহাইড্রেট বন্ধ করে দিচ্ছে, আবার প্রোটিন জাতীয় খাবারও কম খাচ্ছে, ঠিক না? তো এই ধরনের অনেক ধরনের বড় বড় ফাঁক ফোকর তৈরি হওয়ার জন্যই কিন্তু আপনারা আসলে রেজাল্টটা পান না। এই জন্য দেখবেন এদের পেট আর কমে না। ভাই আপনি কি এক্সারসাইজ করেন? হ্যাঁ ভাই, এক্সারসাইজ তো করি সব প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা, সপ্তাহে 4 দিন 5 দিন। ভাই ফ্যাট তো কমে না। ভাই ফ্যাট কমবে কেমনে? আপনি এক্সারসাইজ ঠিক নাই, আপনার ডায়েট ঠিক নাই। এই জন্য এগুলি যদি আপনি সত্যি ফ্যাট লস করতে চান, আপনাকে এই জিনিসগুলো আপনাকে আস্তে আস্তে করে অভ্যাস করতে হবে। মানুষ অভ্যাসের দাস, মনে রাখবেন। একবার যে অভ্যাস করে ফেলেন, তাহলে এই জিনিসগুলো থেকে আপনি বিচ্যুত হতে পারবেন না। ঠিক আছে? তো এই হলো আজকের ভিডিও। আমি আবারও সবাইকে অনুরোধ করব, যদি ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইকস, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।